নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব বাংলার 1432 এই বছরটা, নতুন বছর 1432 কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ 9 নম্বর ঘরে উচ্চস্থ অবস্থায় রয়েছে, তুলার ঘরে বসে রয়েছে উচ্চস্থ অবস্থায়। 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ স্পট ইমপ্লিমেন্টেশন ছক অনুযায়ী সেটা কিন্তু শনি, এবং সে কিন্তু বসে রয়েছে 9 নম্বর ঘরে এবং কেতু কানেক্টেড হয়ে কিন্তু বসে রয়েছে। তাহলে কেতু নিয়ে যখনই আমি আলোচনা করেছি তখন আমি বারবার ধরে কি বলেছি, যে কেতু এমন একটা ক্যালকুলেটিভ প্ল্যানেট, ছায়া প্ল্যানেট, সাপোর্টিভ প্ল্যানেট, যার নিজস্ব কোনো পাওয়ার নেই। যদি পাওয়ারফুল কোনো গ্রহের সাথে বসে থাকে বা কোনো পাওয়ারফুল গ্রহের ঘরে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যাবে, আর যদি না বসে থাকে তাহলে কিন্তু সে দুর্বল হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখন 1 নম্বর ঘরের অধিপতি গ্রহই কিন্তু শনি, সে কিন্তু 9 নম্বর ঘরে বসে রয়েছে এবং কেতু কানেক্টেড, তাহলে কেতুও কিন্তু পজিটিভ হয়ে গেল যেহেতু শনি পজিটিভ। তাহলে আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছরে সবচাইতে স্ট্রং যেই জায়গাটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে লাক সাপোর্ট, ভাগ্য সাপোর্ট, সংযোগের জায়গাটা। এবং সবচেয়ে বড় কথা, বিজনেস ম্যানেদের ক্ষেত্রে কাস্টমারের জায়গাটা দুর্দান্ত হয়ে যাচ্ছে। বিজনেস ম্যানেদের ক্ষেত্রে কর্মস্থানের জায়গাটা দুর্দান্ত হয়ে যাচ্ছে। বিজনেস ম্যানেদের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসের জায়গাটাই দুর্দান্ত হয়ে যাচ্ছে। মানে আমি আমার যে যে স্থানগুলো রয়েছে যেখান থেকে নেগেটিভিটি আসতে পারে, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হতে পারে, গুপ্ত শত্রুতার জায়গা ক্রিয়েট হতে পারে, যেমন বিজনেস ম্যানেদের ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা, মানে গুপ্ত শত্রুরা পঙ্গু হয়ে পড়ে থাকবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু জিরোতে চলে আসছে, সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং অদ্ভুতভাবে কোনো সিচুয়েশনে পড়লে লাক সাপোর্ট একটা মারাত্মক কাজ করবে। একটা মানুষ চরম সফলতা কেবল কর্মের মধ্যে দিয়ে পায় না, কর্মের সাথে সাথে সংযোগ, যাকে আমরা কপাল, ললার লিখন, ভাগ্য, হ্যানত্যান অনেক কিছু বলে থাকি। তাহলে এই যে সাপোর্টের জায়গাটা, সংযোগের জায়গাটা অত্যন্ত পজিটিভ। কেউ একজন একটা বড় ডিল করার জন্য এসছে, সে হয়তো এমনি মানে র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছিল এবং সে হয়তো আপনার বিজনেস ক্ষেত্রেই এলো, আপনাকে পছন্দ হলো, আপনার বিজনেস ক্ষেত্রে পছন্দ হলো, আরো এমন একটা চুক্তিপত্র হলো যেখান থেকে আপনার সিকিউরিটির জায়গাটা 5 গুণ, 10 গুণ, 15 গুণ বেড়ে গেল। আমি এরকম অনেক ক্যান্ডিডেটকে দেখেছি, আমার স্টুডেন্টদের দেখেছি। কেমন এই জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 2 নম্বর ঘরে বসে রয়েছে, 6 নম্বর ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে। প্রথম যে জায়গাটা, আমার সঞ্চয়, আমার উপার্জন, আমার দৃষ্টিভঙ্গি অত্যন্ত সদর্থক, সততার সাথে এবং সঠিক মতন ইমপ্লিমেন্ট কিন্তু করবে ডেফিনিট ভাবে যারা সার্ভিস হোল্ডার। লাক ফ্যাক্টরের জায়গাটা যদি দেখা যায় বা সংযোগের জায়গাটাই যদি দেখা যায় তাহলে ততটা লাক ফ্যাক্টর বা সংযোগের জায়গাটা পজিটিভ নয়। পজিটিভ মানে অতিরিক্ত পজিটিভ নয়, যতটা বিজনেস ক্ষেত্রের সাথে পজিটিভিটি মানে ক্রিয়েট করছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু তাদের যে আগ্রাসন এবং তাদের যে পজিটিভনেস এবং তাদের ইন্টারনাল যে জ্ঞান সেটাকে ইমপ্লিমেন্ট করা এবং তাদের যে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, এভরিথিং তাদেরকে সফল করবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে এই বছরটা 1432 টেরিফিক। কর্ম পরিবর্তনের ক্ষেত্রে টেরিফিক। দূরবর্তী স্থানে যারা কর্ম করছো টেরিফিক। আমি পরিবর্তন চাইছি, ট্রান্সফারের জন্য আমি অ্যাপ্লাই করব, টেরিফিক আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। সবচেয়ে বড় কথা, কর্মস্থানে কিন্তু সাপোর্টিভ জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। মানে যারা পাওয়ারফুল তারা কিন্তু তোমাকে সাপোর্ট করবে, যারা তোমার লেভেলের তারা কিন্তু মানে তারা তোমাকে সহ্য করতে পারবে না, গুপ্ত শত্রুতার জায়গা। বাইরে হয়তো হাসবে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা। যারা তোমার চাইতে নিচুর লেভেলে, মানে আমি কলিগসদের কথাই বলছি, তারা কিন্তু তোমার সামনেই আর আসতে চাইবে না, আর যারা সাবঅর্ডিনেট তারা তোমাকে সাহায্য করবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এইবার যদি আর সবচেয়ে বড় কথা আরেকটা জিনিসও আমাকে বলার প্রয়োজন আছে, তোমার যে তোমার যে দৃষ্টিভঙ্গি তার মধ্যে সৃষ্টিশীলতার জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং যারা তোমরা লেখক, কবি, যারা তোমরা ডিরেক্টর, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি অত্যন্ত পজিটিভ কিছু সৃষ্টি হওয়ার জায়গাটাও লক্ষ্য করতে পারছি।
তোমরা মিলিয়ে নেবে 1432 সালে এমন কিছু সৃষ্টি হবে, দেখা গেল এক বছরে 20টা সৃষ্টি হলো, আর আরেক বছরে 2টো সৃষ্টি হলো, ওই 2টো সৃষ্টি অমর হয়ে রইল, 20টা সৃষ্টির কোনো কিছু হলো না, বা মোটামুটি একটা অ্যাভারেজে চললো। আমি 1432 এমন কিছু সৃষ্টির জায়গা দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু মারাত্মকভাবে পজিটিভ অর্থে সামাজিক প্রভাব তার দ্বারা প্রভাবিত করবে, এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 3 নাম্বার ঘরে আমি যেটা দেখতে পাচ্ছি, 3 নাম্বার ঘর আমি যদি দেখি তাহলে কিন্তু সেখানে রাহু বসে রয়েছে। 3 নাম্বার ঘরে মঙ্গলের ঘরে রাহু, সেই রাহু কিন্তু আবার 6 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে মনে রাখা দরকার আছে ছোঁয়াচে রোগ যেগুলোকে বলে, ইনফেকশন ডিজিজ যেগুলোকে বলে, রক্তবাহিত রোগ যেগুলোকে বলে, ভীষণ কসাস এবং কনসাস হতে হবে। কেমন আমার এমন একটা রোগ হলো, সেই রোগটা আস্তে 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 বৃদ্ধি পেতে শুরু করলো, রোগটা কমলো না, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। লং টার্মে কিন্তু রোগ হতে শুরু করলো, সেই জায়গাটা রক্তবাহিত রোগের জায়গাটা বা ইনফেকশাস ডিজিজের জায়গাটা কিন্তু ইনফেকশন জনিত প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, সাবধান। কিন্তু এখন যদি আমি 3 নাম্বার ঘরটাকে খুব ভালো মতন দেখি, তাহলে মানসিকতা মনোভাবের জায়গাটাই ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। অতিরিক্ত আগ্রাসন আমার চারিত্রিক বা আমার ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অতিরিক্ত আগ্রাসন, এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমাকে নিজেকে কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। আমি যেটা দেখতে পাচ্ছি, যে কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের মধ্যে যদি দলাদলি হয় বা ভাই ভাইয়ের মধ্যে যদি কোনো রকমের রেষারেষি হয়, তাহলে মামলা মকদ্দমার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও 1432 সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা যতটা পারা যায় এড়িয়ে চলতে হবে, তার কারণ ফেভারের রেজাল্ট আসবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 12 নম্বর ঘরে বসে আছে। তাহলে এই বছরটাতে ভালো বছর, অতিরিক্ত ভালো বছর যেমনই চলুক না কেন, আমি হিউজ পরিমাণে ইনভেস্ট কখনো করবো না, দামি কোনো প্রোডাক্ট কখনোই কিন্তু কিনবো না, বা আমি যদি কিনি অ্যাট এ টাইম অর্থ দেবো না, আমি তাহলে সেটাকে পাট 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 করে, এখন নানান ধরনের কিন্তু নিয়ম বেরিয়ে গেছে, সেরকম করে করবো। অ্যাট এ টাইম বেশি পরিমাণে ইনভেস্ট কিন্তু আমি করবো না। আমার জৈবিক চাহিদা নিবৃত্তিকরণের ক্ষেত্রে, এটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে বলছি না, বা আমি আমার সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রে বলছি না। দেখা গেল আমি একটা, যদিও এখন তো নিয়মই হয়ে গেছে বোধহয় 1.5 লাখ না 2 লাখ টাকা কেবলমাত্র ক্যাশ দেওয়া যাবে, কিন্তু তাও যেমন অনেস্টি আছে সেরকম ডিসঅনেস্টিও তো রয়েছে নানান জায়গায়। এইগুলো ব্যাপারগুলো আমি ঠিক মতন জানি না, যদিও হিউজ পরিমাণে আমি অর্থ ইনভেস্ট করে দিলাম। আর এটাও সত্যি কথা, শুধু লিকুইড মানি যে ইনভেস্ট করলাম নট নেসেসারি। দেখা গেল আমার কাছে টাকা রয়েছে, আমি একটা 30 লক্ষ টাকা নিয়ে ফ্ল্যাট ক্রয় করে ফেললাম, 30 লক্ষ টাকার ফ্ল্যাট ক্রয় করে ফেললাম। আমার কাছে টাকা ছিল কোনো কারণের জন্যই, বা আমার আত্মীয় স্বজন সবার কাছ থেকে আমি টাকা পয়সা নিয়ে, মানে ব্যাংক থ্রুইও করলাম, কেননা লিকুইড মানি দ্বারা হবে না, ব্যাংক থ্রুই করলাম। এই যে আমি পুরো টাকাটা অ্যাট এ টাইম দিয়ে দিলাম, বা দেখা গেল আমি একটা 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকার দামি ল্যাপটপ কিনলাম, বা দেখা গেল আমি আমার ছেলেকে বেকার বেকার 2 লক্ষ টাকার একটা মোবাইল কিনে দিলাম, বা কোনো কারণে দেখা গেল বউকে এমন একটা হার কিনে দিলাম যেটা দেখা যাচ্ছে 10 লক্ষ টাকা। তাহলে এই যে হিউজ পরিমাণে ইনভেস্ট করে ফেলছি যে কোনো একটা জিনিস কেনার ক্ষেত্রে, সেটা আজকের দিনে করার দরকার নেই। কেননা এই আজকের দিনে বলতে এই বছরটাতে করার দরকার নেই, কেননা এই আমাদের এই 1432 সালে কখনো কখনো কিন্তু এমন সিচুয়েশন ক্রিয়েট হবে যখন হঠাৎ করে 1.5 লাখ টাকার খুব প্রয়োজন, হঠাৎ করে 50,000 টাকার খুব প্রয়োজন, হঠাৎ করে 2 লাখ টাকার খুব প্রয়োজন। আমি আমার জীবন দিয়ে, তাই জন্য 4 নাম্বার ঘর ভেরি ভেরি কসাস এবং কনসাস। দ্বিতীয়ত, সবসময় মনোমালিন্যতার জায়গা আমি ঘরের মানুষজনদের সাথে লক্ষ্য করা যাচ্ছে। কেন? তার কারণ আমি যদি সারাক্ষণ দেখি যে আমার বউ কি করছে, বা বৌমা দেখছে সারাক্ষণ ধরে যে আমার শাশুড়ি মা কি করছে, বা শাশুড়ি মা দেখছে সারাক্ষণ ধরে বৌমা কি করছে দেখি তো, বা রিটায়ার হয়ে গেছে এবার শ্বশুর মশাই দেখছে সারাক্ষণ ধরে ঘরে সবাই কে কি করছে, সারাক্ষণ ধরে সকলকে অবজার্ভ করলে ভালো খারাপ সবকিছুই দেখবো। এবার আমার দেখার উপর নির্ভর করছে, যদি আমি তাকে যে দেখতে নারী তার চলন দেখা। এবার সুতরাং যখনই বৌমা সারাক্ষণ ধরে মোবাইলে কুটুর কুটুর, অন্যের ব্যাপারে ইন্টারফেয়ার, এবং যখনই ছেলে এলো, এটা বৌমার ক্ষেত্রেও হতে পারে, শাশুড়ি মায়ের ক্ষেত্রেও হতে পারে, শ্বশুর মশাইয়ের ক্ষেত্রে হতে পারে। ছেলে যখনই এলো, বাস ছেলেকে বুঝলি এই এই বৌমা সারাক্ষণ ধরে মোবাইল, বা দেখা গেল বুঝলে তোমার বাবা সারাক্ষণ ধরে আমি আজকে দেখছিলাম ঘুমিয়ে কাটালো, মা তো কোনো কিছু করে না, ঘুম থেকে উঠলো, চান করলো, খাওয়া দাওয়া, আবার ঘুমিয়ে পড়লো। এই যে অন্যের ব্যাপারে, অন্যের যে পার্সোনাল একটা নিজস্ব স্পেসে দখল দেওয়া, অন্যকে সারাক্ষণ ধরে অন্যের পেছনে খুটখুট করা, এর ফলে কি হবে, সারাক্ষণ কিছু না কিছু ঝামেলা কিন্তু লেগেই থাকবে। আর সবসময় একজন আরেকজনকে ঠুকে ঠুকে কথা বলার জায়গাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। 5 নাম্বার ঘরটা কিন্তু ফ্যান্টাস্টিক ঘর। 5 নাম্বার ঘরে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু রবি, আর বুধ কিন্তু 5 নাম্বার এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ।
তাহলে ক্ষণস্থায়ী সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, পাট 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 সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। একদম লং আমি এই বছরটাই পুরো সফল সেটা লক্ষ্য করা যাচ্ছে না। 1.5 মাসের জন্য এমন একটা সময় এলো, সিচুয়েশন হলো, আমি সফল হলাম। আবার দেখা যাচ্ছে 3 মাস পরে আবার দেখা যাচ্ছে 2 মাসের জন্য আমার এমন একটা সিচুয়েশন হলো, আমি সফল হলাম। এরকম ধরনের কিন্তু পাট 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 করে সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন এইখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেন না পাট 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 সফলতা নয়, এই গোটা বছরটা যাতে তুমি সফল থাকতে পারো এবং পরের বছরগুলোও যাতে তুমি সফল থাকতে পারো সেরকম ভাবেই চিন্তা ভাবনা করো, সেরকম ভাবেই কাজকর্ম করো। 6 নম্বর ঘর নিয়ে বা সার্ভিসের জায়গা নিয়ে বা রোগ বিসুখ নিয়ে আমি আগেই বলে দিলাম। 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ 5 নম্বর ঘরে রয়েছে। বিজনেস ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ এবং বিজনেস ক্ষেত্রে আমি অত্যন্ত মানে কি বলবো সফলতার জায়গাও কিন্তু লক্ষ্য করতে পারছি, কিন্তু আবার মিসইউজ অফ মানির জায়গাটাও লক্ষ্য করতে পারছি বা ভুল ইনভেস্টমেন্টের জায়গাটাও লক্ষ্য করতে পারছি। আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করতে পারছি যে এই 7 নম্বর ঘরের রবির জায়গাটাও যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি, এবং সবচেয়ে বড় কথা এই যে রবি বুধাদিত্য যোগ সৃষ্টি করছে 8 নম্বর ঘরের অধিপতি গ্রহের সাথে, 7 নম্বর এবং 8 নম্বর ঘরের মধ্যে কানেকশন, তাহলে কি হয়ে যাচ্ছে একটা জিনিস খুব সাবধান, আমার সাথে আমার ওয়াইফের ঝগড়া হচ্ছে, আমি ছেলের দিক দিয়ে মেয়ের দিক দিয়ে উভয় দিক দিয়ে, আমার দিক দিয়ে আমার হাজবেন্ডের ঝগড়া হচ্ছে, আমার পরিবারে কোনো গোলযোগ হয়েছে, কোনো পাড়ার দাদা, পাড়ার নেতা, নেতা নেতা তো নয় নেতা, কোনো রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কেউ যেন ঘরের মধ্যে না ঢোকে। তার কারণ এই সমস্ত পাড়ার নেতা দাদারা বড় ভয়ঙ্কর, ঘরে ঢুকলে মিটমাট করিয়ে দেবো, 2 লক্ষ টাকা লাগবে, খুব সাবধান। এই যে আগে কিন্তু ক্লাবের ছেলেরা ছিল তারা দৌড়ে আসতো, একটা পয়সাই চাইতো না আমাদের সময়, তখন কিন্তু কোনো রাজনৈতিক বাতাবরণও ছিল না, এ সিপিএম এ কংগ্রেস, আর আমার ছোটবেলায় তৃণমূল ছিলও না। ছোটবেলায় কেন আমার অনেক মানে আমি ম্যাচিওর হয়ে গিয়ে অনেক ম্যাচিওর হওয়া পর্যন্ত তৃণমূল তখন তৃণমূল এই দলটারই তখন সৃষ্টি হয়নি, কংগ্রেস তখন ছিল। তো যাই হোক, তখন কোনো কিছু ছিল না। তখন কি হতো, ক্লাবের ছেলেরা এসে কি হয়েছে মাসিমা, কি হয়েছে, এই কি হয়েছে বলে এবার এরকম করলো, ঠিক সবকিছু করলো করে, কিন্তু খুব প্রয়োজন হলে যদি সিচুয়েশন আন্ডার কন্ট্রোল হয়ে যেত, বাবা তোমাদের ফিস্টের জন্য এই নাও, তখন 100-250 টাকার অনেক মূল্য দিয়ে দিলে মাস হয়ে গেল। এরকমও আমি কিন্তু দেখেছি আমার ছোটবেলায় নানান জায়গায়। যদিও আমি মফস্বলে মানুষ, মফস্বলে ঠিক এরকম ধরনের হতো না, গ্রামে ঘেরা মফস্বলে মানুষ। তাও এখন কি হয়ে গেছে, এই সমস্ত কি হয়েছে মাসিমা নমস্কার আমি এই দলের প্রতিনিধিত্ব করি, বাস সেই যে ঢুকলো সব সাল্টে দেবো, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। এবার যদি কোনো কারণে তুমি বল, আপনারা বলেন বা তুমি বলো যে না না আমি টাকা পয়সা দিতে পারবো না, আমরা সাল্টে নিচ্ছি, তখন যার সাথে ঝগড়া হচ্ছে তার দিকে গিয়ে 50% অফ, আপনি এই টাকা দিয়ে দেবেন, আমি সাল্টে দিচ্ছি, বড় ভয়ঙ্কর। বিটার ট্রুথ, সত্যি কথা বললে গায়ে লেগে যায়। সুতরাং তাদেরকে কোনো মতেই প্রবেশ করতে দেবেন না, তাদের হাওয়া যেন বাড়ির ত্রিসীমানার মধ্যে না আসে। কেননা তাদের কাজই হচ্ছে যে আপনার ঘরে যদি কোনো ঝামেলা হয়, কারোর অশান্তি, কেউ বউকে মারছে, এই জন্য তারা বসে থাকে, সেটাই তারা ইনকাম যাবে, ওখান থেকে কিন্তু তারা ইনকাম করবে, নিজস্ব ইনকামও থাকবে, আবার একদিন পার্টি হয়ে গেল, কর্মচারীদেরকেও মাংস ভাত খাইয়ে দেওয়া হলো, এই জায়গাটাও লক্ষ্য করা যায়। কাজে এই জায়গা থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এবং আমি কিন্তু কর্মের ক্ষেত্রেও এই জায়গাটা লক্ষ্য করতে পারছি, সার্ভিসের ক্ষেত্রেও, বিজনেসের ক্ষেত্রেও লক্ষ্য করতে পারছি। এই যে রাজনৈতিক ইমপ্লিমেন্টেশন, রাজনৈতিক নেতা, রাজনৈতিক দলের সম্পূর্ণ কি হবে, তাদের ছত্রছায়ায় থাকতে হবে, না হলেই দেখা যাচ্ছে যে আমার যে এত কর্ম, আমার যে এত নলেজ, আমার যে এত পরিশ্রম, আমার যে সততার কোনো মূল্য থাকছে না। আমার স্টোরিটাকে পুরোপুরি ঘুরিয়ে রামকে রাবণ করে দেওয়া হলো, রাবণকে দেখা যাচ্ছে রাম করে দেওয়া হলো। কেমন এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সুতরাং রাজনৈতিক ছত্রছায়া থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, যারা তোমরা রাজনীতির সাথে যুক্ত, আমি কিন্তু যারা তোমরা দলের যারা কর্মচারী, তোমাদেরকে মিসইউজ করা হতে পারে এটাও লক্ষ্য করতে পারছি। হেভিওয়েট যারা, হঠাৎ করে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, গুপ্ত শত্রুতার বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আমি যে কথাটা বলে ফেলছি, আমি একজন হেভিওয়েট পার্সন, যে কথাটা বলছি সেই কথাটার মধ্যে হঠাৎ করে এমন কোনো কথা যেটা জনগণ যেই কথাটাকে ভালোভাবে গ্রহণ করবে না, সেখানটাও কিন্তু কসাস এবং কনসাস হওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুত্বের জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, স্টুডেন্টদের বন্ধুরা স্টুডেন্টদের অবনতি, অবক্ষয় এবং ব্যর্থতার কারণ হবে, এবং স্টুডেন্টদের মধ্যে ইলিউশনের জায়গাটা আমি ভয়ঙ্কর রকমের লক্ষ্য করতে পারছি। ইলিউশনে আক্রান্ত হয়ে বন্ধুত্ব স্থাপন, আমার বন্ধুরা সবাই প্রেম করে, আমাকেও করতে হবে, মিসইউজ অফ মানে সেক্সের জায়গা বলতে গেলেও আমার মানে কি বলবো ভেবে পাচ্ছি না, মিসইউজ অফ এনার্জি এবং ইমোশন মিসইউজ করার জায়গাটাও আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি।
1432 সালে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির জায়গা থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তার কারণ শ্বশুর বাড়ির এমন কোনো আত্মীয় যারা কিন্তু তোমার ব্যক্তিগত জীবনের শান্তির জায়গাটাই বিঘ্নিত করবে, তারা ছুঁচ হয়ে ঢুকবে এবং তোমার পরিবারটাকে ধ্বংস করে দেবে, আগুন জ্বালিয়ে দেবে। এর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো, এটা শ্বশুর বাড়ির জায়গা থেকে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তারা কিন্তু অবলা হয়ে ঢুকবে এবং তারপর কিন্তু মুরুটি বা মাছটি নিয়ে বেরিয়ে চলে যাবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কি বললাম বুঝতে পারলে নিশ্চয়ই। পরিবারের মধ্যে অবৈধতা, পার্সোনাল লাইফে অবৈধতা বা ইললিগাল অ্যাক্টিভিটিস এর জন্য তোমার মানসিক ডিপ্রেশন চলে আসতে পারে। সেটা তুমিও করতে পারো, পরিবারের যে কেউ করতে পারে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের গায়ে হাত দেবার জায়গা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদেরকে কটূক্তি করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে গুরুজনদের সাথে পরিবার বিচ্ছিন্ন হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কিন্তু এই আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার জন্য যারা তোমরা পড়াশোনা করছো, এই বছরটা টেরিফিক। শুধুমাত্র বন্ধু থেকে ভীষণ সাবধান এবং তোমাদের ভালোবাসার মানুষ থেকে ভীষণ সাবধান। সততার জায়গায় কিন্তু প্রশ্ন চিহ্ন আসবেই আসবে। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছরটা বিবাহের জায়গা অত্যন্ত পজিটিভ, অত্যন্ত শুভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি।